কেন আমরা সোনারুন্দির রাজবাড়িতে? মুর্শিদাবাদের সালারে অবস্থিত সোনারুন্দি রাজবাড়ি 1808 খ্রিস্টাব্দে নিত্যানন্দ দালাল প্রতিষ্ঠা করেন। তৎকালীন মোগল সম্রাট চৌধুরী উপাধি তাকে প্রদান করেছিলেন। সেই সোনারুন্দির রাজবাড়ি ঘিরে এখনো জেগে আছে এক মর্মান্তিক ইতিহাস, যার পুরোটা না শুনলে এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যায়। নিত্যানন্দের সময় থেকেই এই রাজবাড়িতে দোল উৎসব হতো। অত্যন্ত জাঁকজমকভাবে কেষ্টযাত্রা, রামযাত্রা, পুতুল নাচের আসর বসতো, মেলাও বসতো, ছিল নাগরদোলা, বায়োস্কোপের আসর। তবে মূল আকর্ষণ ছিল ঝুমুর নাচকে ঘিরে। প্রতি বছর এই ঝুমুর দলে নতুন নতুন বাইক আসে, যাদের আকর্ষণে রাজবাড়ির কর্তারা তো বটেই, এলাকার সাধারণ মানুষও উপচে পড়ত। এক বছর এই ঝুমুর দলে এক নতুন বাই এলো। বাইবাগানের পাশে গোলপুকুরের ধারে এই বাইজি নাচের আসর বসত। সেই বছর এই নতুন বাইজির রূপে সবাই মুগ্ধ হয়ে উঠল। এমনকি মেজ রাজকুমার বাইকে একটি সোনার গিনি পর্যন্ত উপহার দিলেন। কিন্তু বাই ছিল নীরব। তাকে দেখে বোঝাই যেত তার কোনো কিছুতেই আসক্তি নেই। তার নাচে মুগ্ধ হতো যুবকরা। যখন টাকা ছুড়ে দিত তখন তিনি বিষণ্ণ মুখে সেইগুলো তুলে নিতেন, মাছির হাতে তুলে দিতেন। এখানে রোজ রাতে এরকম বাইজি নাচ বসতো, চলতো ভোর পর্যন্ত। একদিন রথযাত্রার চতুর্থ দিনে সেই বাইকে দেখতে সেজ রাজকুমার তার সামনে এসে সোনার গিনি দিলে তিনি গলবস্ত্র হয়ে তাকে প্রণাম করলেন, কিন্তু তার পা ছুঁলেন। তাতে মেজ রাজকুমার খুশি হলেন। যাই হোক, সেই বছর রথযাত্রার দিন বাইরা যখন ফিরে যাওয়ার তোড়জোড় করছে, সেই সময় সেজ রাজকুমার এসে ঝুমুর দলের মাসিকে বলল, বৈজু আমার এখানেই থাকুক, ওকে আর যেতে হবে না। প্রসঙ্গত বলে রাখি, ওই অপরূপ বাইজির নাম ছিল বৈজয়ন্তী। মাসি অসহায়ভাবে সেজ রাজকুমারের হাতে সম্মতি জানালে বৈজুবাই রাজপ্রাসাদে বাগান বাড়িতে আশ্রয় পায়। অপরূপ সুন্দরী ওই বৈজুবাই বিয়ের দিনই বিধবা হন। ছাদনাতলায় স্বামী একবার মুখ দেখা ছাড়া দ্বিতীয়বার তার জ্যান্ত মুখ দেখার সুযোগ হয়নি। এদিকে তার পিতাও তাকে ফেলে রেখে দিয়ে এক বষ্টমীকে সাথে নিয়ে ঘর সংসার ত্যাগ করেছিল। ফলে বৈজুর নিঃসঙ্গ জীবনে তখন সোনারুন্দির রাজবাড়ির চৌহদ্দি যেন না চাইতেই চাতকের মতো জল। সেজ রাজকুমারের এই প্রস্তাব শুনে কান্নায় তখন বৈজুর দুচোখ ভেসে গেল। তার দুগাল ওষ্ঠ আঁচল যেন ঝর্ণার জলে প্রবৃত্ত হতে লাগল। এরপর থেকে ওই বৈজু বাইয়ের বাগান বাড়িতে বসতো সন্ধ্যায় গানের আসর। বৈজুর বাবা ছিলেন কীর্তন গায়ে গানে পারদর্শী। সে বাউল সঙ্গীতও জানতো। তাই ছোটবেলায় বৈজু বাবার থেকে কিছুটা শিখে নিয়েছিল। বৈজুর গলার গানের স্বর ছিল অসাধারণ। এভাবেই কিছুদিন কেটে গেল। বৈজুর গানের ভক্তিতে বনোয়ার লালজি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এতটাই খুশি হলেন যে তার কোল আলো করে একটি পুত্র সন্তান এনে দিলেন। যদিও কানাঘুষায় সবাই বলতে লাগলো এটা রাজবাড়ির তিন ভাইয়ের অবৈধ সন্তান, সবাই জানত। কারণ বৈজুর প্রতি ওই রাজবাড়ির তিন ভাইয়েরই নজর ছিল। সেই বছর বৈজুর কোলের বাচ্চাটির বয়স যখন মাত্র 2 মাস, সেই সময় দোলযাত্রার আসর বসল। সেই দোলযাত্রার দিন কোনো এক দাসী এসে বৈজুর কাছ থেকে তার কোলের শিশুটিকে নিয়ে গেল মেলায় ঘুরতে যাওয়ার নাম করে। কিন্তু সে আর ফেরে না। বৈজু তার সন্তানের খোঁজে তখন পাগলের মতো গোটা রাজবাড়ি কেঁদে ফিরতে লাগলো। সেই কান্নার শব্দ যেন রাজবাড়ির ভিত নাড়িয়ে দিতে লাগলো। তারপর কে যেন একজন এসে খবর দিল বৈজু কোলের সন্তানকে রন্ধনশালার জ্বলন্ত কড়াইয়ের গরম জলে ফেলে মারা হয়েছে। সে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই কথায় বৈজু তৎক্ষণাৎ জ্ঞান হারালো। তারপর থেকে কেউ আর বৈজু বাইকে জীবিত ওই রাজবাড়িতে দেখেনি। পরে জানা গেছিল যেহেতু এটি তার পুত্র সন্তান ছিল, পাছে সে আগামী দিনে সোনারুন্দি রাজবাড়ির সকল সম্পত্তির দাবিদার হয়ে যায়, তাই তাকে রাজকুমাররা ষড়যন্ত্র করে হত্যা করেছে। কারণ সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দালাল তার উইলে পরিষ্কার বলে দিয়েছিলেন
এই সম্পত্তির একমাত্র মালিক হবে কোনো পুত্র সন্তান। কিন্তু সেজ মেজ ছোট কোনো রাজকুমারের পুত্র সন্তান ছিল না, তাদের সবারই কন্যা সন্তান ছিল। আর সেই কারণেই এই সম্পত্তির মালিক পুত্র সন্তান না থাকায় এখন দেবত্ব সম্পত্তিতে পরিণত হয়েছে, যার দেখভাল করার ক্ষমতা বর্তমান দেবত্ব সম্পত্তির কর্তাদের ওপরেই না। তাই সরকারি অসহযোগিতায় হারিয়ে যেতে বসা এটি প্রশ্ন জাগে, মুর্শিদাবাদের কাঠগোলার রাজপ্রাসাদের যদি ব্যক্তি মালিকানায় ট্রাস্টির মাধ্যমে চলতে পারে, যদি দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালির রাজবাড়ি সংস্কার হতে পারে, তাহলে সোনারুন্দির এই প্রাসাদ রাজবাড়ি কেন আজও অবহেলার শিকার, যাকে ঘিরে পর্যটন গড়ে উঠতে পারত, অর্থনৈতিক চিত্রটাই এখানে বদলে যেতে পারত। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা জানেন না এমনটা নয়, কারণ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারংবার এখানে এসেছেন এবং তারা কথা দিয়েছেন এই রাজবাড়িটির উন্নতি সাধনের জন্য। তাই এই রাজবাড়ি ঘিরে যে মর্মান্তিক ইতিহাস, সেই মর্মান্তিক ইতিহাসকে স্মরণ করেই আমরা এই বছর আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে যে অনাথ শিশুদের বস্ত্রদানের কর্মসূচি নিয়েছি, এবারে সেটা আমরা এই রাজবাড়ির দ্বার প্রান্তে বাস্তবায়ন করব। সেই ব্যথা, সেই মায়ের সন্তান হারানোর যন্ত্রণা নিয়েই আমরা সোনারুন্দির রাজবাড়ির সানন্দ ধামে আজকে সেই অনাথ শিশুদের হাতে এই বস্ত্র, এই নতুন পুজোর নতুন পোশাক তুলে দিতে চাই। আসুন, আপনারা আমাদের পাশে থাকুন।